আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমাদের এই প্রোগ্রাম যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া আহসানাল জাযা। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আজকে আমরা উপস্থিত হয়েছি এক গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে। সেটি হচ্ছে একজন ব্যক্তি যখন সে বিবাহ করার ইচ্ছা পোষণ করবে, তখন তার জন্য প্রথম যেটি জরুরি কাজ সেটি হচ্ছে সে এক নজর হলেও সে মেয়েকে দেখে নেবে। আর দেখে নেওয়াটা একটি গুরুত্বপূর্ণ বিবাহের কাজসমূহের মধ্যে হতে একটি। যদি দেখে নেয় একজন যুবক যখন কোনো মেয়েকে বিবাহ করতে ইচ্ছা পোষণ করবে, তখন সে যদি সে মেয়েটিকে দেখে নেয়, তাহলে এখানে দুটি কাজ হবে। এক, বিবাহর প্রতি তার উদ্বুদ্ধ আরও বেড়ে যাবে। দুই নাম্বার হচ্ছে তার মেয়েটি কতটুকু পছন্দ, তার মনের মতো কিনা, সেটাও তার কাছে একটা পরিষ্কার বিষয় হয়ে দাঁড়াবে। কারণ মনের মতো যদি কোনো মেয়ে না হয়, তার চাহিদা মতো যদি কোনো মেয়ে না হয়, সেটা যদি সে না দেখেই বিবাহ করে আর এইরূপ ঘটনা ঘটে যায়, তাহলে সাধারণত সংসার টিকে না। যদিও লজ্জার খাতিরে সংসার টিকিয়ে রাখে, তারপরেও তার মনের মধ্যে তার অন্তর কোনো সময়তে প্রশান্তি লাভ করতে পারে না। তাই আমাদের উচিত, যখন আমরা বিবাহ করব তখন কনেকে আমরা দেখে নিব এবং কনেও সেই সূত্রে আপনাকে দেখে নেবে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক নির্দেশ পাওয়া যায়, একাধিক হাদিস এ বিষয়ে বর্ণিত হয়েছে। আমরা দলিল হিসাবে প্রথমে যে হাদিসটি আমরা পেশ করব সেটি হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম যে হাদিসটি আমরা পেশ করতে চাচ্ছি, সেই হাদিসটি হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনার গ্রন্থে এই হাদিসটিকে স্থান দিয়েছেন। তিনার গ্রন্থের হাদিসের নাম্বার হচ্ছে 360 নম্বর হাদিস। আর ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে তিনার গ্রন্থে স্থান দিয়েছেন। তিনার গ্রন্থের হাদিস নাম্বার হচ্ছে 2082 নম্বর হাদিস। আর মুসনাদে হাকিম অর্থাৎ হাকিম রাহিমাহুল্লাহ তিনিও এই হাদিসটিকে তিনার গ্রন্থে স্থান দিয়েছেন। আর তিনার গ্রন্থের হাদিস নাম্বার হচ্ছে 3235 নম্বর হাদিস। এই হাদিসটি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। তিনি বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা খাতাবা আহাদুকুমুল মারআতা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে যখন কেউ কোনো নারীকে বিবাহ করার ইচ্ছা পোষণ করবে বা কোনো নারীকে বিবাহের প্রস্তাব দিবে, ফাইনিস্তাতা আন ইয়ানজুরা মিনহা মা ইয়াদউহু ইলা নিকাহিহা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উপদেশ দিতে গিয়ে বলছেন যে যতটুকু তার জন্য সম্ভব হবে ততটুকু যেন সে কনের ওই সমস্ত বিষয়গুলি লক্ষ্য করে নেয় যেগুলির দিকে সে লক্ষ্য করলে তার বিবাহর ব্যাপারে আরও আগ্রহ জাগবে।
তাহলে আল্লাহ নবী পরের অংশে বলছেন ফালিয়াফআল, তার এটা করা উচিত। অর্থাৎ এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি বা বুঝতে পারলাম যে কোনো ব্যক্তি যদি বিবাহ করার ইচ্ছা পোষণ করে বা বিবাহের প্রস্তাব দেয়, তাহলে প্রথম নম্বরে তার জন্য জরুরি যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে মেয়েটাকে সে এক নজর দেখে নেবে। কারণ সে যদি দেখে বিবাহ করে, তাহলে তার মনের মধ্যে আর শয়তান কি করতে পারে না, তো ওয়াসওয়াসা দিতে পারে না। আর যদি সে না দেখে, অভিভাবকের হয়তো বা দেখাতে হোক অথবা শোনাতে হোক, সে যদি বিবাহ করে ফেলে, তাহলে সর্বক্ষণে শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে থাকবে, যার কারণে তার মনের মধ্যে একটা প্রশান্তি লাভ সে করতে পারবে না। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, দ্বিতীয় নম্বরে যে হাদিসটি আমরা দলিল হিসাবে পেশ করব, যে একজন ছেলে যখন কোনো মেয়েকে বিবাহর প্রস্তাব দিবে বা একজন ছেলে যখন একজন মেয়েকে বিবাহ করতে ইচ্ছা পোষণ করবে বা ইচ্ছা করবে, তখন সে যেন মেয়েটাকে এক নজর দেখে নেয়। কিন্তু এখানে একটি জিনিস পরিষ্কার করতে চাচ্ছি, মেয়েকে যদি কোনো ছেলে দেখতে যায়, তাহলে সাধারণত মেয়েও ছেলেকে দেখে নিতে পারবে এই সুযোগে। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, দলিল হিসাবে দ্বিতীয় নম্বরে যে হাদিসটি আমি পেশ করতে চাচ্ছি, সে হাদিসটি হচ্ছে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনার গ্রন্থে হাদিসটিকে স্থান দিয়েছেন। তিনার গ্রন্থের হাদিসের নাম্বার হচ্ছে 1424 নম্বর হাদিস। এখানে আপনার রাবি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করছেন যে আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা লে রাজুলিন তাজাওয়াজা ইমরাতান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী একটা মেয়েকে বিবাহ করার ইচ্ছা পোষণ করেছেন বা বিবাহর প্রস্তাব দিয়েছেন। এই সাহাবীকে তিনি লক্ষ্য করে বলছেন যে আ নাজারতা ইলাইহা, হে আমার সাহাবী, তুমি কি ওই মেয়েটিকে দেখেছো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের ইচ্ছা পোষণ করেছে এমন সাহাবীকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবী, তুমি যে বিবাহ করতে যাচ্ছ যে মেয়েটাকে, সেই মেয়েটাকে কি তুমি দেখেছো? তখন সাহাবী বলছেন যে লা, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মেয়েটিকে দেখিনি। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজহাব ফানজুর ইলাইহা, তুমি যাওয়ার পরে ওই মেয়েটিকে তুমি দেখে নাও। তাহলে এই দ্বিতীয় নম্বর হাদিস থেকে এটাই স্পষ্টভাবে প্রমাণিত হয় যে একজন ব্যক্তি যখন বিবাহ করবে, তখন সে মেয়েটিকে দেখে নেবে। কারণ মেয়েটিকে দেখা তার জন্য শরিয়তি নির্দেশ। মেয়ে দেখতেই হবে। মেয়ে যদি না দেখেন, তাহলে পরবর্তীতে যে কোনো ধরনের সমস্যা হতে পারে, অনেক ধরনের সমস্যা হয়ে যেতে পারে। তার জন্য আল্লাহর নবীর নির্দেশ হচ্ছে ছেলে মেয়েকে দেখে নিবে আর মেয়ে ছেলেকে দেখে নিবে। তাহলে আমরা দুইটি এখানে দলিল পেশ করলাম। 3 নম্বরে যে দলিলটা আমরা পেশ করতে চাচ্ছি, সে দলিলটা হচ্ছে একটা দীর্ঘ হাদিসের একটা অংশ, আর এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব আমল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে নিয়ে এসেছেন তার গ্রন্থে। তিনার গ্রন্থের হাদিস নাম্বার হচ্ছে 5030 নম্বর হাদিস, এবং
মুসলিম রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে তিনার গ্রন্থে স্থান দিয়েছেন। তিনার গ্রন্থের হাদিস নম্বর হচ্ছে 1425 নম্বর হাদিস। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। তিনি বলছেন যে ক্বালা জাআত ইমরাতুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন মেয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলেন। আসার পরে মেয়েটি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, জিতু আহাবু লাকা নাফসি, আমাকে আপনার জন্য অর্পণ করতে চাচ্ছি, অর্থাৎ আমি আপনার স্ত্রী হতে চাচ্ছি, আপনি আমাকে গ্রহণ করেন। এ কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেয়েটি এসে বললেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি বিবাহের পূর্বে করে থাকেন বা সাহাবীদেরকে নির্দেশ দিয়ে থাকেন, সেই কাজটি তিনি করলেন। ফা নাজারা ইলাইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েটির দিকে তাকালেন। ফা সাআদান নাজারা ফিহা ওয়া সাওয়াবাহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর থেকে দেখতে দেখতে পা পর্যন্ত দেখলেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসাহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথাকে নিচু করে নিলেন। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব আমল হচ্ছে যখন তিনি কোনো মেয়েকে বিবাহ করতেন তখন কি করতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নজর দেখে নিতেন। এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই দেখেছেন এবং সাহাবীদেরকে দেখার জন্য উদ্বুদ্ধ করেছেন, নির্দেশ দিয়েছেন। সেই রকম ভাবে যখন একজন যুবক কোনো যুবতীকে, একজন ব্যক্তি কোনো মেয়েকে বিবাহ করার ইচ্ছা পোষণ করবে, তখন সেই ছেলে মেয়েকে দেখে নিবে এবং মেয়েও ছেলেকে দেখে নিবে, যাতে করে উভয়ের মধ্যে বন্ধুত্ব স্বরূপ আচরণগুলো আরো ফুটে ওঠে। বিবাহর প্রতি তাদের একটা যে উদ্বুদ্ধ থাকে, সেই উদ্বুদ্ধগুলি যেন তাদের আরো অনুপ্রাণিত করে, অনুপ্রেরণা যোগায়, তার জন্য দেখে নেওয়া দরকার। বা বিবাহের পরে যেন উভয়ের কোনো আপত্তি না থাকে, কোনো অভিযোগ না থাকে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে নির্দেশ দিয়েছে। যা হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মেয়েকে বিবাহ করেনি, তিনি তার পাশে বসে থাকা একজন সাহাবী, সেই সাহাবীর সাথে সেই মেয়ের বিবাহ দিয়েছিলেন। এটা একটি দীর্ঘ আলোচনা, দীর্ঘ একটি হাদিস, সে হাদিসের সারমর্ম বললাম। এই তিনটি দলিল থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে যখন আমরা কেউ বিবাহ করার ইচ্ছা পোষণ করব, তখন আমরা মেয়েকে দেখে নেব এবং মেয়ে সেই ছেলেকে দেখে নেবে। তবে এখানে আমাদের সামাজিকভাবে যে মেয়ে দেখার একটা কালচার রয়েছে, সেই কালচার শরিয়াতে সাপোর্ট করে না। যেমন বাবা, দাদা, দুলাভাই, গ্রামের সম্মানিত ব্যক্তি সকলকে নিয়ে মেয়েকে দেখতে যাওয়া হয়, এটি হচ্ছে শরিয়াতের বিপরীত কাজ। শুধু যে ছেলে ওই মেয়েকে বিবাহ করবে, শুধু সেই ছেলেই দেখবে, অন্য কেউ দেখতে পারবে না, কারণ তাদের জন্য সেই মেয়েকে দেখা হারাম। তবে এখানে হয়তোবা ছেলে মিস্টেক করতে পারে, কোনো বিষয়গুলি, কোনো দিকগুলি মিস্টেক করতে পারে, যার কারণে সে তার মাকে অথবা ভাবিকে, অর্থাৎ বিষয়টা বোঝাতে যাচ্ছে কোনো মেয়েকে সে নিয়ে যেতে পারে। যেমন মা, বোন, মাহারাম কোনো মেয়েকে সে নিয়ে আসতে পারে বা নিয়ে দেখতে পারে। তাছাড়া কোনো ছেলেকে সঙ্গে নিয়ে যে সে কি করতে পারবে না, মেয়েকে দেখতে পারবে না। খুব এটা কুরবানির গরু না,
যে 7 জন অংশগ্রহণ করতে হবে, মানে মেয়েটা হলে কুরবানির গরু না, যে 7 জনকে অংশগ্রহণ করতে হবে। মেয়ে মনে হচ্ছে এখনকার যুগে মেয়ে মনে হচ্ছে কুরবানির মানে গরু, মানে বাপ দাদা দুলা ভাই, হ্যাঁ, গোষ্ঠী মিলে আমরা কি করি, মেয়েকে দেখতে চাই। কিন্তু এটি শরিয়ত সাপোর্ট করে না, এটি কুরবানির গরু না। আপনাকে